এই দাদারা এসছে, দাদারা কোথা থেকে এসছো বলো? আমরা হাসনাবাদ থেকে এসেছি। আর এই দাদার বাড়ি এসেছি। আর আমার টিভিতেই যে সব দেখেছি, আমাদের বাড়িতে নেট আছে, নেটের টিভিতেই দেখি। দেখতে তো আমরা 1.5 বছর ধরে মানে কুকুরটা দেখছি। মেন হচ্ছে আমার ছোট ছেলে, এই ছেলে খুব পছন্দ হচ্ছে এই কুকুর পোষা। এবার ও সব জায়গায় দেখতে 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 তারপরে ওর সঙ্গে সঙ্গে আমরাও দেখি, কারণ যেহেতু বাড়িতে টিভি চলছে মানে ওর পাশে বসে থাকতে হয়। এবার সব আমরাই দেখি, আজ 1.5 বছর ধরে দেখছি। সব জায়গায় দেখেছি, দেখে শুনে সব দিক দিয়ে কেউ মানে দাম বলছে 7,500 8,000। এবার সেই কুকুর আবার বিক্রি করছে দেখা যাচ্ছে 4,000 টাকা 4,500 টাকা। কি করে হয়? দাম এক, আবার সেই কুকুরটা দিয়ে দিচ্ছে 4,000 টাকা 4,500 টাকায়। তার মানে নিশ্চয়ই তার মধ্যে কোনো ঘাটলা আছে। এই 1.5 বছর দেখার পরে, 1.5 বছর পরে আজকে আমার দাদা ভাই এই কুকুর নিতে এসেছে। আমি বলি, দাদারা এসছে বাংলাদেশ বর্ডারের একদম কাছ থেকে, ঠিক আছে? হাসনাবাদের একদম বর্ডারের পাশে, একদম বর্ডারের পাশে। দাদার বাড়ি থেকে বর্ডার বলছে 5 মিনিটের রাস্তা। তো যাই হোক, কথাটা হচ্ছে দেখুন, আমি কালচার পম করি, আমি জোর গলায় বলি, আর এসছে দাদারা। আমার বাড়িতে কালচার পম আছে, স্পিডস আছে, যাই আছে পম আছে, সেটা আমি খুলে দেখাই সবাইকে। দাদারা এসছে, অনেকে বলে যে সিক্রেট ফিমেল দেখাবো না। আমি দাদাদের বলেছি, দাদা খারাপ ভালো মন্দ যা আছে আপনার চোখের সামনে আছে, আমার কাছে লুকোচুরির কোনো নেই। আর অনেকেই যারা বলে না যে 5,000 টাকা 6,000 টাকায় পাচ্ছি, দাদার থেকে এই বাচ্চাটা আমি 15,000 টাকা দাম নিচ্ছি। দাদারা 5-6 হাজার টাকার ভিডিও দেখেছে, আর আমার বাড়ি থেকে দাদারা দিন আনে দিন খায়। দাদারা এই বাচ্চাটা আমার থেকে 15,000 টাকা দিয়ে নিয়েছি। আমি আবারও বলছি, অনেকে আমাকে বলে দাদা 6,000 7,000 টাকার বাচ্চা পাওয়া যাচ্ছি। দাদা দিন আনে দিন খায়, খুব মধ্যবিত্ত মানুষ, দিন আনে দিন খায়, আমিও সেই জিনিস। তো আমি এই দাদার কষ্ট বুঝি, যে দিন আনে দিন খায়। যে দাদাকে যদি আজকে 6,000 টাকার কুকুর দিই, 6,000 টাকা এই বাচ্চা আসে না। আর 8টা কুকুরের বাচ্চা হচ্ছে, দাদাকে যেটা দেখিয়েছি যদি দেখাতে পারি আমি আমার ভিডিওতে ছাড়বো। বাচ্চাটা বেরিয়েছে মরা। আমি আবারও বলছি, এই বাচ্চা যদি 100টা হয় 50টা বাচ্চা মরবে। আপনাকে বিভিন্ন রকমের ব্রিড 4,000 5,000 টাকায় দিয়ে দেবে লোকে। আমার মনে হয় এই ব্রিড কেউ আপনাকে দিতে পারবে না। আজকে দাদা এসছে যেই ভোরবেলা ট্রেন ধরে হাসনাবাদ থেকে দমদম থেকে আমার বাড়ি, আবার ফিরবে সেইভাবে। দাদা সস্তায় না নিয়ে বুঝেছে যে সস্তায় 3 অবস্থা হয়। আমি সামনেই মানে বসে আছে বলছি, সস্তায় 3 অবস্থা হয়। সেই জন্য দাদা বেশি পয়সা দিয়ে নেবে বলেছে, আমি দুটো বেশি পয়সা দিয়ে নেবো, কিন্তু জেনুইন জিনিসটা নেবে। সেটাই। আর যারা 5,000 6,000 টাকার কালচার পম খোঁজে, আমি তাদের আবারও বলছি, সস্তায় 3 অবস্থা হয়, সস্তার ভালো জিনিস আসে না। এই বাচ্চাটা থাকবে 12 থেকে 15 বছর। এই যে এসছে বলে কালচার পম নাকি কামড়ে দেয়, দেখো পম নাকি কামড়ে দেয়, দেখো এই সামনে সব ছাড়া আছে। আমি তো আর এদের শিখিয়ে রাখিনি। আজকে ঠাকুরের আশীর্বাদে, আমার সততার জন্য আমাকে এতটা লোক ভালোবেসেছে, আমার চ্যানেল দেখে এরা আসছে, বাচ্চা নিয়ে যাচ্ছে। আমি সেই জায়গাটা রাখার চেষ্টা করি। আবার দাদাকে এটাও বলেছি, দাদা যদি কোয়ালিটি না দাঁড়ায়, যদি স্পিডস হয়ে যায়, 15,000 টাকা দিয়ে নিচ্ছ, 30,000 টাকা রিটার্ন করবে। একদম অন ক্যামেরা দাদার সামনে আমি বললাম এটা। আমি এইভাবেই জিনিস দিই। এই কুকুরের বাচ্চা এত হয় না। দাদারা খুব কষ্ট করে দিন আনে দিনকে দুটো পয়সা জমিয়েছে ফক করার জন্য। 2 পয়সা বেশি নেব, কিন্তু ঠকাবো না লোককে। আমার এটা মনে হয়, এটা আমার নিজস্ব ব্যক্তিগত একটা পরামর্শ, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। না, সত্যি কথা বলতে আমি বলে দিচ্ছি, কারণ আমি পাথরের কাজ করি, আর আমার ছেলে টোটো শোরুমে থাকে। ওরা 8,000 টাকা মাইনে পায়। এই 1 মাস হয়েছে ঢুকেছে, তো এই 8,000 টাকা মাইনে পেয়েছে। এবার ওর সঙ্গে আমি কিছু পাইল দিয়ে তাতে এই কুকুরটা নিতে এসেছি। তাহলে বলি, দেখুন এই দাদা এই সবে এক জায়গায় কাজে ঢুকেছে, সেখান থেকে 2 টাকা মাইনে পেয়েছে, সেই পয়সা জমিয়ে শখ করে কিনতে এসছি। আমি যদি একে ঠকাই, আজকে তো সানডে, আজকে তো দাদা বিভিন্ন হাট যাচ্ছে, বিভিন্ন হাটে যেতে পারতো, দাদা কিন্তু হাটে যায়নি। আজকে রবিবার, 4 তারিখ তো, আজকে 4 তারিখ তো, আজকে 4 তারিখ রবিবার। আজকে কিন্তু দাদারা বিভিন্ন হাট খোলা আছে, বিভিন্ন হাটে যেতে পারতো। একবার চিন্তা করে দেখুন, ওই ভাই 8,000 টাকা মাইনের চাকরি করে, সেই প্রথম মাসের মাইনে নিয়ে কুকুর কিনতে এসছে, আরো কাকু কিছু পয়সা দিয়েছি। তাহলে একবার চিন্তা করে দেখুন, এই মানুষটা একটা শখ করতে গেছে। আমি একটা ভ্যাকসিন করে দিয়েছি বাচ্চাটার, আজকে 50 দিনের প্লাস বয়স, ভ্যাকসিন করে দিয়েছি, খাওয়া দাওয়া সমস্ত সিস্টেম বলে দেবো। যা যা অসুবিধা হবে দাদা বিনা দ্বিধায় তুমি আমাকে ফোন করতে পারো। ভাই তোমাকেও বললে আমার নাম্বারও থাকবে, দিদির নাম্বারও থাকবে, তুমি ফোন করো। এই জন্যই বলি, জোর গলায় সততা দেখিয়ে কথা বলতে পারি। কালচারকে মিটিং দিয়ে পম বলে আমি বিক্রি করি না। কালচারটা কালচার। হ্যাঁ, আমি বলি যে আমার কোয়ালিটির কুকুর আমি শোয়ের মাঠে যেতে পারবেন, পমগুলো নিয়ে শোয়ের মাঠে শোয়ের মাঠে গিয়ে জিততে পারবেন, সেটা আমি বলতে পারবো না। একটা কখনই 10 লাখ টাকার কুকুরের সঙ্গে 30,000 টাকার কুকুরের কম্পেয়ার করা যায় না। কিন্তু হ্যাঁ, যেটা পম সেটা পমই দিই, যেটা কালচার সেটা কালচার দিই।
আমি বাচ্চা হচ্ছে, মায়ের দুধ খাচ্ছে, সেই ভিডিও আমি ছাড়ি, আবারও পরবর্তীকালে ছাড়বো। যতদিন আমার কাছে কুকুর থাকবে ততদিনই করবো। যদি না পারি আমি তুলে দেবো, কিন্তু চিটিংবাজি করবো না লোকের সঙ্গে। সামনে একজন কাস্টমার দাদা দাঁড়িয়ে আছে, তার সামনে এই কথা বললাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখো, কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাও।